এখন বাজছে প্রায় 12:30টার কাছে। তো এরপরে আমি রান্না-বান্না করব। তো সবাইকে খাইয়ে-দাইয়ে মানে সকালবেলায় ব্রেকফাস্ট করিয়ে আমি সমস্ত কাজ সেরে তারপর স্নান সেরে ঠাকুর পুজো করে এখন এসেছি রান্নাঘরে। তো এখন আমি খাবো মুড়ি। তো মুড়িটা এই কারণে আজকে খাচ্ছি। এইটা হচ্ছে যে তোমার কালকে আছে একাদশী। তো আজকে একাদশীর জন্য নিরামিষ খাবার খাবো। আর এখন যেহেতু বড়মশাইকে টিফিন বানিয়ে দিতে হচ্ছে তো ও তো নিরামিষ খাবার নিয়ে যায় না মানে পেঁয়াজ রসুন থাকে তো সেই হিসেবে সকালে ওদের জন্যই মানে বানানো হয়েছিল খাবার। সেই হিসেবে আমি তো নিরামিষ খাবো তো ওই খাবার তো আমি খাবো না তাই সমস্তটা মাজা ধোয়া করে তারপরে আমি স্নান টান সেরে একেবারে দুপুরে রান্না বান্না করবো, নিরামিষ রান্না হবে আজকে। আর সত্যি বলতে যেদিনকে নিরামিষ রান্না বান্না হয় না সেদিনকে আমিষ মানে মাছ মাংস ডিম কোনো কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু আমার কোনো কিচ্ছু করার নেই, রূপু আছে। রূপুকে তো 3 দিন ধরে নিরামিষ খাবার দেওয়া যায় না তো সেই জন্য ওর জন্য আলাদা করে করি। অনেক কিন্তু খেয়ে নেয়, অনেক অসুবিধা হয় না। তো সেই হিসেবে প্রথমে নিরামিষ খাবারটা বানিয়ে তারপরে আমিষ খাবারগুলো করি। তো তারপরে দেখো রান্না বান্না সেরে আমরা একদম চলে এসেছি পার্কে। আর পুরো পার্কটা পুরো চেয়ার দিয়ে সাজিয়ে দিয়েছে, মানে ওই বসার জন্য সব দিয়েছে, রাত্রে যেহেতু আগুন জ্বালাবে ওখানে। তো সেই হিসাবে ওইগুলো আগে থেকেই সাজিয়েছে। তো সেই হিসেবে সন্ধ্যাবেলায় দেখো চাটা বানাচ্ছি, মানে আমি তাড়াতাড়ি করছি যে চাটা বানিয়ে কখন ওখানে যাব। মানে কিন্তু অনেকক্ষণ চলে গেছে, মানে ওর বন্ধু বান্ধব সব ডেকেছে তো সেই হিসেবে ওখানেই আছে, সন্ধ্যে থেকে দুধ খাইনি, বললাম আমি ওখানে খেয়ে নেবো কারণ ওখানে খাওয়া দাওয়া। আর এখন রূপুকে খাওয়াবো তো রূপুকে দুধটা খাইয়ে নিয়ে যাবো। তো ওই দেখো ওর ড্যাডি ওকে দেখাতে নিয়ে যাচ্ছে কারণ রূপু ঘুমাচ্ছিল, তোকে তোলা হলো। আর দেখো কত লোকজন চারিদিকে, সবাই চলে এসেছে এখানে, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের ওদিকে তো এসব হয় না, কিন্তু এখানে থাকলে এসব জিনিসগুলো দেখতে পাই আর খুব ভালো লাগে। আর এখানে খুব সুন্দর বেশ বেশ একতা, মানে কেউ কারোর প্রতি হিংসা ভাব নেই, বেশ সবাই সবার সাথে কথা বলা, ভাব ভালোবাসা, একসাথে গিয়ে ওখানে দাঁড়াতে খুব মজা লাগে কিন্তু। আর অজস্র লোক এসেছে কারণ কারণ এই যে ইউনিটটা এরা পালন করছে লোহড়ি, তো এদের ইউনিটটা অনেকটা বড় তো সেই হিসেবে লোকজনও প্রচুর। তো পুরো পার্কটাই মনে হয় ভরা গেছে। তারপর আমরা কিন্তু আবার সবাই মিলে চলে এসেছি। তো দেখো কতটা ভিড়, দেখো কতটা ভিড়, চারিদিকে শুধু লোকজন দেখা যাচ্ছে। আর সব থেকে বেশি মজা করছে বাচ্চাগুলো। বাচ্চাগুলো বেশি হুটোপুটি করে বেড়াচ্ছে, মানে ওদের বেশি মজা হচ্ছে। আর যেহেতু এটা অন্য ইউনিটে তো আমরা ড্রেস করিনি, আমরা যেরকম ড্রেসে ছিলাম এসেছি। আর এই দেখো আশেপাশে দেখতে পাচ্ছ দিদিগুলো সব ড্রেস করে খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। তো লোক প্রায় অনেকগুলো, তো সবারই জন্য খাবারেরও ব্যবস্থা ছিল, টিফিনের আইটেম ছিল। তো যেহেতু আমি আজকে নিরামিষ খাবার খাচ্ছি তো আমি টিফিনটা খাইনি, বাদ বাকি সবাই খেয়েছে। তো আজকে দিনটা বেশ এরকম ভাবেই কেটে গেল, খুব ভালো লাগলো। নন বেঙ্গলিদের উৎসব দেখতে কিন্তু খুব ভালো লাগে কারণ আমরা বাঙালিরা আমাদের মতো উৎসব পালন করি এবং আমাদের সব রকম উৎসব দেখা আছে। তো নন বেঙ্গলিরা যে যে উৎসবগুলো পালন করে না সত্যি খুব সুন্দর লাগে, মানে